कार्यक्रम করবে। এত বড় বড় হাইলাইট হয়ে গেছে আমার চোখের আগে। মাতৃবাড়ি মানে মা ডাকেছে, তারপরে মহিলা শক্তি আছে, আর একটা মহিলা বলেছে, তো না করবো কিভাবে? হ্যাঁ বলেছি, তারপরে অভিষেক সঙ্গে কথা বলেছি। কেন আমি মানি নিজের জীবনে যে কোনো মার কাছে গেলে, মার ইচ্ছা না থাকলে, মার শক্তিটা না থাকে, আপনি যেতে পারতেন না। দুদিন আগে ৭,০০০ সিঁড়ি নামছি, তারপরে ট্রেকিং করছি। পায়ের অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু না করতে পারিনি। কেন? মার ডাকে না আসলে আমি এটা কিভাবে পাপ করতে পারবো? আর তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা সবই সময় আমি বলতে বাধ্য হয় যে ত্রিপুরার মাতৃশক্তির মধ্যে, মহিলা শক্তির মধ্যে এত শক্তি আছে, এত উৎসাহ আছে যে ওনার ডাক, ওনার উপস্থিতি দেখে না বলতে আমি পারি না। তো এই মহিলা শক্তিকে আজকে আমি নমন করি, বলি যে এই মা ত্রিপুরা সুন্দরীর চরণে আমরা সবই মহিলা, আমরা মা, বোন, মেয়ে, বউ, চলো প্রার্থনা করি যে হে মা ত্রিপুরা সুন্দরী, सभी महिला के बल दो, बुद्धि दो, विचार दो, शक्ति दो, যে সমাজকে আমরা সংগঠিত রাখতে পারি, এক সঙ্গে রাখতে পারি, আর সঠিক পথে নিজের ছেলে, মেয়ে, ভাই, পতি সবাইকে নিয়ে যেতে পারি। কিন্তু এটা বলার কথা শুধু যে এটা পুরুষ ডমিনেটিং সমাজ, কিন্তু মাতৃশক্তি ছাড়া, মা ছাড়া বাড়ির পুরুষকে ভালো বুদ্ধি কই দেয় না। যে পথে, যে বিচারে মা থাকে, সেই বিচার বাড়ির সবই গ্রহণ করে। কেন? রান্না করতে গেলে, কাপড় ধুতে গেলে, অন্য কোনো কাজ করতে গেলে মা ছোট ছোট জিনিস মধ্যে এটা বুঝে যায় যে ডেভেলপমেন্ট কারে কয়, উন্নতি কারে কয়। কেন? মহিলাকে তো দেখতে হয় যে কত ভাত, কত তরকারি রান্না করে কত মানুষকে আমরা একসঙ্গে বসে দিতে পারবো। এটা শুধু মহিলারই সম্ভব। যে মহিলা এই সমাজকে কি পথে, কি ধারণায়, কি চালাচলতিতে নিয়ে যাবে। আর আমি দেখলে সবই সময় খুশি হয় যে আজকে যে ত্রিপুরার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, মোদীজির যে বড় পরিকল্পনা আত্মনির্ভর ভারত, তার মধ্যে সব থেকে বেশি মহিলার যোগদান। আর আজ যে আমরা মোদীজির ডাকে, মোদীজির গভর্নমেন্টের ডাকে, ত্রিপুরা গভর্নমেন্টের ডাকে শ্রেষ্ঠ ত্রিপুরা, হীরা মডেল ত্রিপুরার পরিকল্পনা নিয়ে আজকে এই পরিকল্পনাকে রূপ দিতে পেরেছি, তার মধ্যেও মহিলার যোগদান অতুল্য। বলতে হবে আগে ৪,০০০ সেলফ হেল্প গ্রুপ ছিল, এখন পুরা ত্রিপুরাতে কাছাকাছি ২৬,০০০ সেলফ হেল্প গ্রুপ আছে, যারা মহিলাই চালায়, মহিলাই আগে নিয়ে যায়। তো তার ভাব কি যে এত মহিলা শক্তি বুঝে গেছে, আর এই ত্রিপুরাকে, এই দেশ মধ্যে আত্মনির্ভর ত্রিপুরা মধ্যে নিজের যোগদান দেবে। তার সঙ্গে সঙ্গে আজাদি का अमृत महोत्सव, যার উপলক্ষে আজকের এই কার্যক্রম গোমতী ডিস্ট্রিক্ট জেলা মহিলা মোর্চা করেছে। বলতে বাধ্য যে তখনও আজাদির লড়াই মধ্যে সব থেকে বেশি যোগদান মহিলাই দিয়েছে। আমরা বলতে বাধ্য, এক মহিলা মা দোকান ছেলে যুদ্ধ করেছে, এই মহিলার ছেলে যুদ্ধ করেছে, একটা মহিলার হাজবেন্ড যুদ্ধ করেছে,
আপনি যুদ্ধ করেন, এই দেশকে আজাদ করেন, আমি বাড়িতে বসে বসে আপনার সাথ দেব। আর এখানেই শেষ হয়নি, মা জিজাবাই, झांसी की रानी लक्ष्मीबाई, सरोजिनी नायडू, সবার योगदान अतुल्य, नमन করা যোগ্য। এরকম বহু অন্য কাহিনী আছে, নাম আছে, যারা আমরা জানিও না, চিনিও না, কিন্তু রানী মাধব যায়নি, যারে আগে ইন্ডিয়ার মানুষ চিনতেন না, কিন্তু এই মোদিজির সরকার আসার পরে রানী মাকে সবই জানলেন। সেই মহিলা শক্তি যে আত্মনির্ভর ভারতে না আগে হিস্ট্রি বলে আমি তো বলতে বাধ্য, আমরা ইন্টারন্যাশনাল উমেন্স ডে করি, কিন্তু আমি মানি আমরা তো বহু আগে থেকে আমরা সংস্কৃতির মধ্যে যখন দুর্গা পূজা করি, কালী পূজা করি, তখনই তো উমেন এম্পাওয়ারমেন্টের ডে আমরা পালন করি। মহিলা শক্তিকে কিভাবে নমন করতে হয়, জাগৃত করতে হয়, পূজা করতে হয়, এটা আমরা সংস্কৃতির মধ্যে আছে। তো আজকে এই অনুষ্ঠানে যেখানে আমাকে বলা হয়েছে যে ছোট ছেলে মেয়েকে ব্যাগ বিতরণ করা হবে আর ব্ল্যাঙ্কেট বিতরণ করা হবে, এখানে যে মা ত্রিপুরা সুন্দরী টেম্পল কাছে যারা থাকেন ওনাকে, তো খুশি হচ্ছে যে এরকম কার্যক্রম মহিলা মিলে করেছেন, অর্গানাইজ করেছেন। আর এই মহিলার উপস্থিতি এইরকম সমাজকে সংগঠিত করতে পারে, আগে নিয়ে যেতে পারে। আমি শুক্লাকে আর শুক্লার সবই টিমকে এটা বলবো, আপনি সঙ্গে মিলে গোমতীকে খুব সুন্দর গোমতী করবেন। আমার শ্বশুর বাড়ি, দিদার কাছের বাড়ি, মা ত্রিপুরা সুন্দরীর বাড়ি, এটা একটু আলাদা নাম, তো পুরা স্টেট মধ্যে গোমতে থাকতেই হবে। আর এই মহিলা শক্তি নিশ্চয়ই